আজ আমরা যাচ্ছি নিধিবন। বিকেল 4টে বাজার পর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার বন্ধুরাও রেডি হয়ে চলে এলো। আজ আমাদের সঙ্গে রয়েছে দুটো টিভিএস রাইডার। তারপর দুটো ঘোড়ায় চেপে রওনা দিলাম নিধিবনের উদ্দেশ্যে। চলো, যাবার পথে কিছু সুন্দর দৃশ্য তোমাদের সাথে তুলে ধরতে চাই। তোমরা যদি বিকেলে নরম ওয়েদারে কোথাও ঘুরতে যেতে চাও তাহলে নিধিবন আসতেই পারো, কারণ এত সুন্দর মাঠের ভিউ, বনের ভিউ তোমরা দেখতে পাবে যে মনটা ভরে যাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের দিন। রাস্তায় নদীও দেখতে পাবে, তাই সবাই মিলে নদীটা নেমে পেরিয়ে গেলাম। তারপর গাড়িগুলো আস্তে আস্তে বন্ধুরা পার করে নিয়ে গেলো। আবার গাড়ি চেপে পড়লাম নদী পেরোনোর পর। এভাবে চলে এলাম বীরসিংহের মোড়। বীরসিংহের মোড় থেকে আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবে আমাদের বাঁকুড়া জেলার সব থেকে বড় ঐতিহাসিক জিনিস, যেটার জন্য বাঁকুড়া জেলা ফেমাস, সেটি হলো বাঁকুড়া জেলার সুন্দর লাল মাটি। তারপর আমাদের দুটো ঘোড়ার মধ্যে একটা কম্পিটিশন হয়ে গেল, সেটা তো আমাদের সামনে দৃশ্যটা তুলে ধরবো, দেখাই যাক। দুটো ঘোড়া কম্পিটিশনের পর এভাবে মজা করতে করতে চলে এলাম বীরসিংহের রিসোর্ট। জাস্ট এখানের ভিউজটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই। শুধু বৈকালের ভিউজটা নয়, সন্ধ্যের দিকের ভিউজটাও দেখাবো তোমাদের, সেই জন্য আমার ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত। এসব দেখতে দেখতে আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম, তাই চাটা চলে এলো। এই তো আমাদের ওয়েটার চা নিয়ে চলে এসছে। সবাই একটা একটা করে চা তুলে নিলাম। চায়ে চুমু দেওয়ার পর বন্ধুদের রিয়াকশনটাই আলাদা রকম ছিল, দেখতে থাকো বন্ধুরা তোমরা। চা খেতে খেতে বন্ধুদের সাথে কিছু কথা এবং মজা আড্ডা সব হলো। তারপর চা খেয়ে শেষ করে আমরা চলে এলাম সন্ধ্যের ভিউজ ক্যাপচার করতে। চলো তোমাদের সন্ধ্যেকার ভিউজটা দেখানো যাক, তোমরা দেখতে থাকো শুধু। কত সুন্দর লাগে এই সন্ধ্যেকার ভিউজটা। দিনের থেকে আমার তো বেশি পছন্দ এই সন্ধ্যের ভিউজটা। বন্ধুরা এক কাছে হলে তো ছোটোবেলার খেলাই যায় না, তাই না? সত্যি ছোটোবেলার মুহূর্তগুলো খুব মিস করি এখন। আজকের মতো এখানেই ভিডিও শেষ, পরের ভিডিও দেখা হবে। গুড বাই, টাটা।